হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাদের সাথে আমি আজকে একটা গল্প বা স্টোরি শেয়ার করব। সেটা হচ্ছে যে আজকে হচ্ছে যে আমার ওয়াইফ এর বার্থডে। তো সকালে ঘুম থেকে উঠে, এটা আমার যদিও মনে ছিল না, উঠেই দেখি যে মোবাইল একটা নোটিফিকেশান আসছে। তো নোটিফিকেশান আসার সাথে সাথে আমার ওয়াইফকে আমি ডেকে হ্যাপি বার্থডে জানালে ও একটা মৃদু হাসি দেয়। তো হাসিটা আমার কাছে এতই ভালো লাগছে যে আমি চিন্তা করতেছি কিছু একটা করা দরকার আজকে, কিন্তু কি করব এটা ভাবতে ভাবতে আমি অফিসে চলে যাই। তো অফিসে যাওয়ার পর অনেকভাবেই চিন্তা ভাবনা করছি, এটা করবো না, এটা করবো, এটা না করবো, কিনবো না, এটা কিনবো, কোনোভাবেই মাথায় কাজ করতেছে না। ঠিক তখনই আমার শালা ফোন দিছে। তো আমাকে বলতেছে যে ভাইয়া, আজকে তো আপুর বার্থডে, কি কিছু আয়োজন টায়োজন করতেছেন নাকি, কিংবা কিছু করতেছি কিনা। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে কি করা যায়। তো ও বললো যে একটা ট্রিট দিয়ে দেন। তো যে কথা সেই কাজ, আমি অলরেডি অফিস থেকে একটু তাড়াতাড়ি চলে আসছি। যদিও আরও আগে আসার কথা ছিল, কিন্তু অফিসের কাজের কারণে একটু লেট হয়ে গেছে, তারপরও আগে আসছি। এটা আমার পিন্ডুস, আমি সবাইকে নিয়ে বের হয়ে গেছি, আজকে ওদেরকে ট্রিট দিব। তো সবার সম্মতিক্রমে আমরা সুলতান ডাইন্সে যাব কাচ্চি খাওয়ার জন্য। যদিও অনেকদিন ওদেরকে নিয়ে কোথাও যাওয়া হয় না। আমার অবশ্য এই বার্থডে, তারপর হচ্ছে ম্যারেজ ডে, এগুলো আমার মনে থাকে না। আমার ওয়াইফ মাঝে মাঝে আমাকে বলে, তুমি কেমন বাপ, তোমার মেয়েদের বার্থডে মনে থাকে না, নিজের বিয়ের কথা মনে থাকে না। এটা হচ্ছে আমার শালা, খাদক প্রকৃতির, ও প্রচুর খাইতে পারে। ওর হাসি দেখে আপনারা বুঝতে পারতেছেন কোথাও বসলে ও সর্বনাশ করে দিয়ে আসবে। সুতরাং ওকে বিয়েতে দাওয়াতটাও দিতে খুব সাবধান। ফ্যামিলি নিয়ে ঘুরতে কার বা ভালো না লাগে, কিন্তু আমারও লাগে, কিন্তু আসলে আমরা খুবই অল্প বেতনের চাকরি করি, যার কারণে ইচ্ছা থাকলেও সম্ভব না। তো মাঝে মাঝে চেষ্টা করি, যেহেতু সামনে কোরবানির ঈদ, অলরেডি বেতন বোনাস ঢুকে গেছে, এর ভিতরে বোর বার্থডে পড়ছে। তো এই সুযোগ আর মিস করতে যাচ্ছি না, তো এই জন্য বের হয়ে গেছে। আমার খুব ভালো লাগতেছে যে আমি আমার ফ্যামিলি নিয়ে আজকে বের হয়েছি, হঠাৎ করে বের হওয়া। আর ওর বার্থডে আগে টুকটাক বিয়ের পরে করা হয়তো। আমার এক শালা ছিল অন্তর, ও সবসময় এগুলো গোটায় গাতায় মানে বের করে ফেলতো যে কখন বার্থডে ম্যারেজ ডে ও আয়োজন করা নিত। বাসায় ফ্যামিলি প্রোগ্রাম হতো আমাদের। তো আমি আমার শালার ছবি আর একটু দেখাচ্ছি। খুবই খাদক প্রকৃতির, তিনজনের কাছে একাই খেয়ে ফেলতে পারে, তারপরও নিয়ে যাচ্ছে। কারণ আজকে বেশি খাইলেও সমস্যা নাই, কারণ যে গাড়িটাতে যাচ্ছি এটাও ভাড়া করছে। চলেন যাওয়া যাক। আমার ছেলে আদিল আশরার, আমার একটাই ছেলে, সবাই ওর জন্য দোয়া করবেন। এটা আমার বড় মেয়ে আয়েশা আফরিন। আমার ছোট মেয়ের অবস্থা অলরেডি খারাপ, ও কার উঠতে পারে না। অলরেডি ওর বোন ওর মুখের সামনে পলিথিন ধরে রাখছে, কখন বমি করে দেয়। তো আমরা আজকে মূলত যাচ্ছি সুলতান ডাইন্স। এটা হচ্ছে যে 2 নম্বর গেট, ফিনলে স্কোয়ারের অপোজিটে। চট্টগ্রাম শহরে অনেক কাচ্চির রেস্টুরেন্ট আছে, যেমন কাচ্চি ডাইন, সুলতান ডাইন্স, আরও বিভিন্ন নামে আছে। তবে সুলতান ডাইন্সের আমি অনেকবার গেছি। তো এখানকার আমার অভিজ্ঞতা আছে, এটার খানা খুবই সুস্বাদু। তো আজকে কেমন লাগে জানি না, তো ফ্যামিলি নিয়ে সেখানে যাওয়া। যদিও পূর্বে আমরা সুলতান ডাইনে আমার ফ্যামিলিকে নিয়ে যাওয়া হয়েছে, তো আজকেও সেখানে যাচ্ছি। চট্টগ্রামের কাচ্চি প্রায় খাওয়া হয়। আমরা অলরেডি রাস্তায়। আমরা প্রায় 2 নম্বর গেটের কাছাকাছি চলে আসছি। রাস্তা একটু জাম, হালকা জাম। ষোলোশোর আর একটা জিনিস বলে রাখি, এই যে আপনার ষোলোশো না, এই 2 নম্বর গেটের এই যে 7 days যে লেখাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানকার মানে খুবই পপুলার। এটাতে এখান থেকে বিরিয়ানি নিতে হলে আপনাকে অবশ্যই লাইন ধরতে হবে। আপনারা দেখেন, আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি, যে জন্য পারতেছি না। এটাতে প্রচুর ভিড় থাকে। এখানে আপনার রোজার মাসে সবচেয়ে বেশি ভিড় হয়, কারণ হচ্ছে মানুষের ইফতারির জন্য অনেকে এখান থেকে বিরিয়ানি নিয়ে যায়। আমার নিজেরই নেওয়া হয় অনেকবার। তো এটা 7 daysটা পড়ছে হচ্ছে যে আপনার 2 নম্বর গেটে এসে যে দেখাবো, 7 daysের কথা বললেই দেখাই দিব আপনাকে। তো আমরা অলরেডি চলে আসছি। আমরা
রাস্তার টার্নিং ঘুরতে একটু লেট হচ্ছে, রাস্তাটা আজকে জ্যাম, যেহেতু বৃহস্পতিবার সবাই বাড়ির উদ্দেশ্যে বের হবে, অফিস শেষ করে সবাই বাড়ির দিকে যাবে, তো সেই জন্য একটু জ্যাম, হালকা জ্যাম। শপিং কমপ্লেক্স, এটা চট্টগ্রামের সবচেয়ে পুরাতন মার্কেটগুলোর মধ্যে অন্যতম। তাছাড়া 2 নম্বর গেট সময় কাটানোর একটা খুবই সুন্দর জায়গা। আপনার এখানে অনেকেই এমনিতেই ঘুরতে আসে, কারণ হচ্ছে যে 2 নম্বর গেট শপিং কমপ্লেক্সের এবং ফিল্ডস্কারের পাশে একটা পার্ক আছে, যেখানে বিকাল থেকেই জায়গা পাওয়া খুবই মুশকিল, এবং পার্কের ঘিরে আশেপাশে প্রচুর পরিমাণে চটপটি ফুচকা দোকান রয়েছে, সেগুলো দোকানগুলোতে অনেক ভিড় থাকে। তো এখানে আরও জিনিস হচ্ছে, এখানে আমরা তো যাবো মূলত সুলতান ডাইন্সে, কিন্তু সুলতান ডাইন্স ছাড়াও আরও অনেক রেস্টুরেন্ট এখানে আপনি পেয়ে যাবেন, যার যেখানে ভালো লাগে। তো আমরা আজকে মূলত যাবো সুলতান ডাইন্সে। 2 নম্বর গেট আমি প্রায় আসি। আর সবচেয়ে বড় আকর্ষণ যেটা, সেটা হচ্ছে যে ফিল্ডস্কেপ তো আছেই, শপিং করার জন্য খুবই একটা অন্যতম মার্কেট। আর পাশে আছে আমাদের সেই পুরানো ঐতিহ্যবাহী শপিং কমপ্লেক্স। আপনি যে জিনিস পুরা চিটাং শহরেও খুঁজে পাবেন না, সেই জিনিস আপনি এই শপিং কমপ্লেক্সে পেয়ে যাবেন, বিশেষ করে মেয়েদের জিনিস, বিয়ের জিনিস ইত্যাদি। তাছাড়া আমাদের এখানে চট্টগ্রাম শহরের আশেপাশের যত বিয়ে হয় তার শেরওয়ানি ভাড়ার ম্যাক্সিমাম অর্ডারই কাটে হচ্ছে আমাদের এখানকার হানিমুন টাওয়ার আর হচ্ছে যে লাভলি, এই 2টা টেলার্স। এখানে আপনারা প্যান্ট শার্টও সেলাইতে পারবেন। খুবই অন্য কোনো একদিন এটার উপর আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমরা অলরেডি চলে আসছি, ওই লাল রঙের লেখা যেটা দেখছেন, এটাই সুলতান ডাইন্স। তো সঙ্গেই থাকুন আমাদের সাথে। এখানে গাড়ি পার্ক করার জায়গা অবস্থা খুবই খারাপ। তো আমরা গাড়ি থেকে নেমে পড়ছি, আমার ছোট মেয়ে অলরেডি ঘুমাই পড়ছে, আমি ওকে ডেকে তুলছি। আমার বড় মেয়েও, ওর একটা ইউটিউব চ্যানেল আছে, ও ইমোজি নিয়ে মূলত ভিডিও আপলোড করে, শর্ট ভিডিও। ওর আইডির নাম হচ্ছে আয়শা আবিদা। ওর মোটামুটি ফ্রেন্ডস ফ্লোর অনেক। এই যে সেই খাদক, আজকে কি হয় আমি জানি না। যেহেতু সুলতান ডাইন্স লিফটের 3 তলায়, তো আমরা লিফটে করে যাব। এটাতে বাইশিরিও আছে লিফট ছাড়াও। আমরা চলে আসছি সুলতান ডাইন্সে। এটার অনেকটাই পরিপাটি এবং সুন্দর সাজানো গোছানো। আমরা ভিতরে অলরেডি, এখানে প্রচুর পরিমাণে ভিড়, সিট পাইতে অনেকটাই কষ্ট হয়ে যায়। তো অলরেডি আমরাও কোনো একটা টেবিল খালি হওয়ার অপেক্ষায় আছে। অবশেষে আমরা একটা টেবিল পাইছি। এখন আমরা অর্ডার দিব, সবার সম্মতিক্রমে অর্ডারটাও দিব। আমার ছোট মেয়ে খুবই এক্সাইটেড। আমার ছোট ছেলে এদিক ওদিক দেখতেছে, কারণ ও নতুন জায়গা পাইলে মানে মুখটাকে খুবই গোমরা করে রাখে, ওর হাসি ওর মুখ থেকে উড়ে যায়। ও বেশি মানুষ পছন্দ করে না, আমি যেটা বুঝি। মানে ও ঘরের মধ্যে স্বাচ্ছন্দ্যবোধ, বাবা মা ভাই বোনের সাথে থাকতে। অতিরিক্ত মানুষ হলে ও ডিস্টার্ব শুরু করে। তো অলরেডি ডিস্টার্ব শুরু করে দিছে। ওকে বিভিন্নভাবে রাখতে হচ্ছে, বিভিন্ন বায়না দেখিয়ে, কোথাও স্থিরভাবে থাকতেছে না। আমি বিভিন্ন ওই দেখাচ্ছি ওকে। তো আমরা অর্ডার দিয়ে দিছি, অর্ডার কনফার্ম করছি। আমরা 1:5 নিব, মানে এক প্লেটে 5 জনের খাবার আসবে, আমরা সেটাকে ভাগযোগ করে খাবো। আমাদেরকে প্লেট দেওয়া হচ্ছে, আমরা হাত ধুয়ে ফেলবো। আমার ছোট মেয়ে যেখানে যাক, ও আমাকে ছাড়া কোথাও যায় না, আমাকে ছাড়া বসে না। ওকে যদি অন্যদিকে যাইতে বললো কান্না করে দেয়। ও সবসময় আমার সাথে থাকে। তো আমরা এখন
খাওয়ার জন্য বসে একটা ব্যাড নিউজ চলে আসে অলরেডি। সেটা হচ্ছে যে ওদের নাকি খানা শেষ, তো আমাদেরকে 20 মিনিট ওয়েট করতে হবে। তো আমরা আর কি করবো, যেহেতু অর্ডার দিয়ে ফেলছি, তো আমরা এই সুযোগে একটু ফটোশ্যুট করবো এবং আপনাদেরকে চারিদিকে একটু দেখাবো। আমার ছোট ছেলে, ওকে রাখাই যাচ্ছে না, ও এক কোল থেকে আরেক কোলে নিতে হচ্ছে, বিভিন্ন বায়না দেখাতে হচ্ছে। ওকে বারবার কেঁদে উঠতেছে। যেহেতু আমরা এখানে 9টা বাজে ঢুকছি, অলরেডি আমাদের অর্ডার দিতেই 20 মিনিট চলে গেছে। এখন আরও 20 মিনিট 20 মিনিট ওয়েট করতে বলতেছে। অলরেডি 20 মিনিট হয়ে গেছে, কিন্তু এখনও খাবার আসে নাই। একটা গুড রিভিউ দিতে এসে একটা ব্যাড রিভিউর মধ্যে পড়ে গেলাম। এদিকে অনেকে আবার কাচ্চির সাথে সাথে তাদের বার্থডে পালন করতেছে। যদিও এটা আমার মাথায় ছিল না, তাহলে হয়তো অন্যভাবে চিন্তা করতাম। আমি আমার ছোট মেয়েকে বিভিন্নভাবে পোস্ট দিতে বলতেছি, কিন্তু আমি ভিডিও করতে সেও জানে না। তো পোস্ট দিচ্ছে ছবি তোলার, কিন্তু আমি ওকে ভিডিও করতেছি। আমাকে বারবার জিজ্ঞেস করছে, বাবা খাবার কখন আসবে, খাবার খাবো কখন আসবে। আমরা এখানে 9টা বাজে অলরেডি 10টার কাছাকাছি। আমি ওদেরকে বিজি রাখার চেষ্টা করতেছি, যেহেতু খাবার আসতে লেট করতেছে। অলরেডি খাবার আসছে, তো আমি ওদেরকে রিকোয়েস্ট করছি যে মানে আমার টেবিলের খাবারটা যেন আগে দিয়ে দেয়। কারণ হচ্ছে যে আমি সেই 9টা বাজে ঢুকছি, এখন প্রায় 10টা প্লাস। আমার বাচ্চাটা যেহেতু দুধের বাচ্চা, ও অলরেডি ডিস্টার্ব শুরু করে দিছে। সব টেবিলে শুধু প্লেট নিয়ে বসে আছে, কারণ এরা সবাই অর্ডার করছে। আর আমরা যখন আসছিলাম তখন প্রত্যেক টেবিলেই খাবার চলছে, তো তারা মোটামুটি বের হয়ে গেছে। এখন যারা আসে সবাই প্লেট নিয়ে বসে আছে অর্ডার কেটে। আমার ছোট ছেলে, ও লেবু খাচ্ছে। ওকে মোটামুটি বিজি রাখতে হচ্ছে, কারণ ও অনেকভাবে ডিস্টার্ব করতেছে। তো ও যেভাবে চাই ওভাবে রাখার চেষ্টা করতেছে। প্রায় 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিটের কথা বলছে ওরা, 1 ঘন্টা 20 মিনিটের মতো বসে রাখছে ওরা। একটা বাজে জিনিস সেটা হচ্ছে যে ওরা কাস্টমারকে বসে রেখে আগে বাইরের অর্ডারগুলো দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। অলরেডি আমি ওদেরকে রিকোয়েস্ট করছি যে মানে আমার ছোট একটা বাচ্চা আছে, তাড়াতাড়ি দেওয়ার জন্য, কিন্তু ওরা বাইরের অর্ডারগুলো আগে দেওয়ার জন্য ওরা ব্যস্ত হয়ে পড়ছে। তো যাই হোক, যেমন ওরা আরও যেটা জিনিস সেটা হচ্ছে ওরা আধা লিটার পানি রাখে, আপনার 1 লিটার কিংবা 2 লিটার রাখে না। এটা জিজ্ঞেস করে, তো ওরা বলে যে এটা ওদের বিজনেস পলিসি। তো আমাদের খাবার দেওয়ার সময় হয়ে গেছে। ওরা আমাদেরকে পানি দিয়ে দিছে 1/2 লিটার, যেহেতু আমরা 1 লিটারের পানি এখানে পাই নাই। 1/2 লিটারে 2টা অর্ডার করছে। বিরক্তিকর একটা বিষয়, সেটা হচ্ছে যে কাস্টমারকে অনেকক্ষণ ধরে বসে রেখে আপনার খাবার আসার পরে যখন বাইরের ডেলিভারি ম্যানের খাবারগুলো আগে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, এগুলো এটা একটা খুবই বাজে একটা বিষয়। মনে হয় এখানে অনেকে মুক্ত খেতে আসছে, এরকম একটা বিষয়, ফ্রি খেতে আসছে এরকম। আমি যদিও কাউন্টার একটু চিল্লাচিল্লি করে আসছে, এটা আমার কাছে খুবই খারাপ লাগছে। কারণ হচ্ছে যে এখানে ওদেরকে আমি রিকোয়েস্ট করছি যে যেহেতু ছোট বাচ্চা নিয়ে আসছে, তারপরও ওরা এটাকে মানে কোনো পাত্তাই দেয় নাই। আর যেহেতু ওরা বলে ফেলছে ওদের বিজনেস পলিসি, তো সেই ক্ষেত্রে আর কিছু করার নেই। চলে আসছে আমাদের খাবার। আমার সাথে যেহেতু আমার শালা আছে, ও একটু খাদ্য প্রকৃতির, তো আমাদের দুজনের জন্য একটা, আর আমার বাচ্চা দুজনের জন্য একটা। এখান থেকে আমি অল্প করে নিব, আর বাকিটা ওর জন্য ছেড়ে দিব, যেহেতু ও কাচ্চি খুবই পছন্দ করে আর প্রচুর পরিমাণে খাদক। এটা আমি আপনাদেরকে আগেই বলছি। আমার ছেলেটা অলরেডি কান্না শুরু করছে। ও কোনোভাবেই থাকতে যাচ্ছে না, কারণ ওকে নিয়ে আমরা বের হয়েছি মূলত 8টা বাজে। এখন প্রায় 10:30 10:35 বেজে গেছে। ওর খিদা লাগছে হয়তো বা।
হয়তো বা না, খিদা লাগছে, যেহেতু দুধের বাচ্চা, ও দুধ ছাড়া কিছু খায় না। আর আজকের কাচ্চিতে প্রচুর লবণ হয়েছে, যেটা খাইতে খুবই কষ্ট হয়ে গেছে। এদেরকে কিছু বলে লাভ নেই, কারণ এরা বিজনেস পলিসিতে যেহেতু আছে। আমরা দ্রুত একটু শেষ করে বের হয়ে গেছি, কারণ হচ্ছে আমার বাচ্চা ডিস্টার্ব করতেছে। তো আরও অনেক ডিটেলস আপনাদেরকে দেওয়ার কথা ছিল, কিন্তু দিতে পারি নাই আমি আমার পিন্ডি মান্ডার জন্য। যেহেতু রাত 11টা বেজে গেছে অলরেডি এতক্ষণে আমার ছোট ছেলে এবং আমার ছোট মেয়ের একঘুম হয়ে যেত। তো আমরা নেমে যাচ্ছি, আপনারা পরিবার নিয়ে আসতে পারেন। কাচ্চি ডাইনের খাবার ভালো, কিন্তু আজকেরটা একটু লবণ বেশি হয়েছে। তো পাশে যে ইনফিনিটির যে একটা শোরুম আছে, তো আমি চাইছিলাম যে আমার ওয়াইফকে কিছু একটা কিনে দিব, কিন্তু আমার ওয়াইফ কোনোভাবে চয়েস করতে পারে নাই, যার কারণে আজকে নেওয়া হয় নাই। তো আমরা আবারও বের হয়ে পড়ছি। কাচ্চি ডাইনের সুলতান ডাইনের এই ব্রাঞ্চটা অনেকেরই পছন্দের। তো আপনারা আসতে পারেন। তো আমরা আজকে চলে যাব এখন, যেহেতু আমরা বেরিয়েছি 8টা বাজে, রাত অনেক হয়ে গেছে। ছোট বাচ্চা নিয়ে এত রাত পর্যন্ত বাইরে থাকা আর ঠিক হবে না। তো আমরা অলরেডি গাড়িতে কাছে চলে আসছি, গাড়ি ধরে যাব। 2 নম্বর গেট জায়গাটা আমার খুবই পছন্দের একটা জায়গা। এমনিতেই ঘোরার জন্য হলেও এখানে আসতে পারেন। এখানে সব কিছুই আছে। তো আমাদের গাড়ি অলরেডি ছেড়ে দিছে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমি এই চ্যানেলে নতুন, তো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ।